কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু, আত্মহত্যা নাকি প্ররোচিত হত্যাকাণ্ড? আইনি তদন্তে নতুন প্রশ্ন। গাজীপুর কাপাসিয়া অপরাধ সন্ধান থেকে ক্রাইম রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমার কেউ ফোনও দেয় নাই, কিংবা আমি জানিও না। আমি ফোন দেওয়ার পরে আমি জানতে পারি যে আমার বোন বিষ খেয়েছে। যাওয়ার পরে তাৎক্ষণিক মুহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রেখে আসি। থেকে খবর আসে যে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে। আত্মহত্যা বলবো না, এটা হচ্ছে পরিকল্পিত হত্যা করা হয়েছে আমার বোনকে। এই জন্য আপনি আত্মহত্যা না। কাপাসিয়া থানায় কোনো হ্যাঁ, এটা কাপাসিয়া থানার মধ্যে একটা লিখিত অভিযোগ দেওয়া আছে। তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমি কাপাসিয়া থানার কর্তৃপক্ষের জন্য সত্যটা বের হয়ে আসে আর কি। মানে আপনাদের পক্ষ থেকে এখন বিষয় কাউকে কি দায়ী করতেছেন? হ্যাঁ, অবশ্যই। এটা সম্পূর্ণ আর শ্বশুর এবং শাশুড়ি দায়ী এটার মধ্যে। শ্বশুরের নাম কি? শ্বশুর নাম হচ্ছে দুলাল মিয়া, এবং এর শ্বশুর এবং শাশুড়ি এটা সম্পূর্ণ। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিশাব ইউনিয়নের ভিকারটে গ্রামে প্রবাসীর স্ত্রী মিলি আক্তার এর মৃত্যুকে ঘিরে রহস্য ও উত্তেজনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এটিকে সরাসরি প্ররোচিত আত্মহত্যা হিসেবে দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনী বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তাৎক্ষণিক কিছুক্ষণ পর শুনি যে মেয়েটা নাকি বিষ পান করছে। মনোহরদী মেডিকেল নিয়ে গেছে। মনোহরদী মেডিকেল নিয়ে যাওয়ার পরে অস্ট্রোক করাইয়া পরে নাকি একটু ভালোর দিকে, পরে বুঝি আবার রাত্রে আবার বেশি সমস্যা, তারপরে নাকি ঢাকা মেডিকেল নিতে। আসলে এটা দুঃখজনক ব্যাপার। ইনশাল্লাহ সব বেরিয়ে আসবে। আপনি একজন প্রতিনিধি হিসেবে আপনি কি বলেন? আপনি কি মনে করেন? আমিও মনে করি এটা সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে বিচার হোক। পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা চলছে, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ময়নাতদন্ত রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের অভিযোগ ও দাবি, এদের পরিকল্পিত আমার বোনের এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে মানসিকভাবে, এবং ব্ল্যাকমেল, এক ধরনের ব্ল্যাকমেলও করছে ওরে, মানে টাকার জন্য আর কি। টাকা দিতে হবে তাদেরকে। ঘরের মধ্যে তাদের সম্পূর্ণ পরিকল্পিত ছিল আর কি। গালিগালাজ করছে এবং মানসিক টর্চার করছে। ওই দিনই যেদিন আমরা দিয়ে আসার পরে আর কি এরকম। জি, আপনার এখন দাবি কি বিষয়? আমার দাবি হচ্ছে কাপাসিয়া প্রশাসন এবং আইন প্রশাসনের সবার কাছে আমার একটি আকুল আবেদন, যেন আমার বোনের যে আসামি তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। বলো তো, তোমার আম্মুর সাথে কি হয়েছে? তোমার আম্মুকে কে মারছে? আমার দাদুরা। দাদুরা? তো মামুর সাথে কি ঝগড়া হইতো এরকম? তাই শোনো, তুমি এখন কি চাও? তাদের বিচার। নিহতের বড় ভাই মাসুম রানা বলেন, আমার বোনকে পরিকল্পিতভাবে নির্যাতন করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। পরিবারের দাবি, শ্বশুর দুলাল মিয়া ও শাশুড়ির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। সামাজিক প্রেক্ষাপট ও প্রশ্ন, এই ঘটনা আবারও সামনে আনছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পারিবারিক নির্যাতন কি এখনো অদৃশ্য থেকে যাচ্ছে? সামাজিক সমঝোতা কি সবসময় নিরাপদ সমাধান দেয়? প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে নারীরা কতটা নিরাপদ? অসহায় শিশুর ভবিষ্যৎ। মিলি আক্তারের মৃত্যুর পর সবচেয়ে অনিশ্চয়তায় পড়েছে তার 7-8 বছরের শিশু সন্তানটি। মা হারানো এই শিশুর ভবিষ্যৎ এখন কার হাতে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই মৃত্যু শুধু একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, এটি একটি সম্ভাব্য অপরাধের প্রশ্নও। সঠিক তদন্ত, নিরপেক্ষ প্রমাণ সংগ্রহ এবং দ্রুত বিচারই পারে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে। আইন তার নিজস্ব গতিতে চলবে, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজন স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা।